হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ভোটে মিত্র জোটের আসন রফা দফা চূড়ান্ত। অগপর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মধ্যস্থতায় আসন ভাগাভাগি সম্পন্ন হাইলাকান্দি জেলায়। হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে 5টিতে লড়বে বিজেপি এবং 3টিতে লড়বে অগপ। নারায়ণপুর, বন্দুকমারা, রামচন্ডী, নিমাইচাঁদপুর ও জামিরা শাহাবাদ এই 3টি জেলা পরিষদ আসনে লড়বে আসাম গণ পরিষদ। কালীনগর, পাইকান, উমেদনগর, রাজেশ্বরপুর, কাটলিছড়া, বাগছড়া, বরুণছড়া, ধলছড়া, আলগাপুর, কাঞ্চনপুর এই 5টি আসনে লড়বে বিজেপি। পঞ্চায়েত ভোটে গ্রামগঞ্জে আধিপত্য বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন শিবির। রাজ্য সরকারের অংশীদার অগপর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মধ্যস্থতায় আসন ভাগাভাগি সম্পন্ন হাইলাকান্দি জেলায়। আজ জেলা বিজেপি কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলার অগপ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে আসন বোঝাবুঝি চূড়ান্ত করেছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে মিত্র দল অগপ অর্থাৎ অসম গণ পরিষদের জন্য 3টি আসন বিজেপি ছেড়ে দিয়েছে। মূলত আলগাপুর, কাটলিছড়া বিধানসভা চক্রের অধীন 3টি আসন অগপ দলের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। যে 3টি জেলা পরিষদ আসন অসম গণ পরিষদের জন্য বিজেপি দল ছেড়ে দিয়েছে সেগুলি হলো নারায়ণপুর, বন্দুকমারা, রামচন্ডী, নিমাইচাঁদপুর এবং জামিরা শাহাবাদ। মূলত এই 3টি জেলা পরিষদ আসনে হিন্দু ভোটারদের সংখ্যা 5000-এর নিচে থাকায় গেরুয়া দল বিজেপির এই আসনগুলোতে প্রার্থিত্ব প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিজেপি হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত কালীনগর, পাইকান, উমেদনগর, রাজেশ্বরপুর, কাটলিছড়া, বাগছড়া এবং বরুণছড়া, ধলছড়া আসনে দলীয় প্রার্থী প্রদান করবে। অন্যদিকে আলগাপুর, কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলগাপুর, কাঞ্চনপুর আসনে শুধু লড়বে বিজেপি। 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে 32টিতে বিজেপি এবং 30টিতে অগপ দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্তে শিলমোহর পড়েছে হাইলাকান্দি জেলায়। আজি প্রায় দীর্ঘ 1.5 ঘণ্টা আমার ভারতীয় জনতা পার্টি আর আমার অসম গণ পরিষদৰ হাইলাকান্দি জেলার নেতৃস্থানীয় ব্যক্তিসকলে মিলি ইয়াত 1.5 ঘণ্টা পর্যালোচনা হয়েছে। আর আপনারা জানে যে আমার রাজ্যিক স্তরে আমার একটা মিত্রজোঁটৰ সরকার চলি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বত আর সেন্ট্রাল লেভেলও আমার অসম গণ পরিষদৰ লগত মিত্রতা আছে। যার কারণে এবার যেটো আমার পঞ্চায়েত নির্বাচনে আমার গোটে অসমত অসম গণ পরিষদ আর আমার ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটে আমি প্রতিদ্বন্দ্বিতা করিম। কারণ রাজ্যিক স্তরে এই সিদ্ধান্ত হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ও আগ্রহ করেছে, আমার রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াও আগ্রহ করেছে। তার কারণে আজি আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছো। আর আপনাদের শুনি ভাল পাব যে আমার গোটে হাইলাকান্দিত 8টা জিলা পরিষদ কনস্টিটুয়েন্সি আছে। LA 121 এন্ড LA 122 4টা তার মাজত আমার যেটো জিলা পরিষদ যেটো ভাগ বাটোয়ারা হয়েছে এই ভাগ বাটোয়ারার মাজত ভারতীয় জনতা পার্টি 5টা জিলা পরিষদ কনস্টিটুয়েন্সিত প্রতিদ্বন্দ্বিতা করব আর আমার অসম গণ পরিষদে 3টা জিলা পরিষদ কনস্টিটুয়েন্সিত প্রতিদ্বন্দ্বিতা করব। আর বিশেষকে আমার যেটো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমার টোটাল 62 আঞ্চলিক পঞ্চায়েত আছে। তাতে 62র মাজত আমার ভারতীয় জনতা পার্টি 32টা আঞ্চলিক পঞ্চায়েত প্রতিদ্বন্দ্বিতা করব আর আমার অসম গণ পরিষদে 30খন সিটত প্রতিদ্বন্দ্বিতা করব। এটা খুব সুন্দর এটা বুঝাবুঝি হয়েছে আর খুব ভাল লাগিছে যে হাইলাকান্দি আমার ভারতীয় জনতা পার্টির আমার সভাপতি কল্যাণ গোস্বামী আর আমার অসম গণ পরিষদৰ হাইলাকান্দিৰ সভাপতি আবুল ফজল বৰভূঞা বা আমার স্বপন সিং মহোদয় রাজ্যিক স্তরের AGPৰ নেতা বা আমার ইয়াত আমার বরিষ্ঠ ভারতীয় জনতা পার্টির গোটে হাইলাকান্দির সব প্রাক্তন সভাপতি বা সব বরিষ্ঠ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলে মিলি একটা সুন্দর বুঝাবুঝির মাজতে আমার সিদ্ধান্ত হয়েছে। আর ভাবো যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দিত
ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটৰ জয় জয়কাৰ হ'ব, তাতে আমাৰ আৰু কোনো সন্দেহ নাই। আপোনালোকে যেটো কৈছে মেইনলি ডেভেলপমেণ্টৰ ওপৰত ভিত্তি কৰি নিৰ্বাচন হয়, আৰু আপোনালোকে দেখিছে যে গোটেই অসমৰ প্ৰত্যেক ফালে যে আজি এটা ডেভেলপমেণ্টৰ এটা বতাহ প্ৰত্যেকটা ছাইডে একদম বৰাক হোক, আপাৰ হোক, মিডিল হোক, লোৱাৰ অসম হোক, প্ৰত্যেকটা এৰিয়াত মানে এই যে মিত্ৰজোঁটৰ ওপৰত মানুহৰ এটা আস্থা, এটা বিশ্বাস জন্ম হৈছে যে আপোনালোকে পঞ্চায়ত নিৰ্বাচনত 11 মে যিদিন কাউণ্টিং হ'ব সেইদিন আপোনালোকে উপলব্ধি কৰিব পাৰিব যে নিৰ্বাচনৰ ফলাফলৰ ওপৰত ভিত্তি কৰি যে ৰাইজে কি বিচাৰে। আজি আপোনালোকে চাওক যে পঞ্চায়তৰ আজি ঘৰৰ কাৰণে জিঅ'টেক, আজি সেলফ জিঅ'টেকিং সিস্টেম মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে যে এইটো এটা ঐতিহাসিক পদক্ষেপ যে যিমান ডিপ্ৰাইভ হৈছিলে 2011 সেন্সাসো তেওঁলোকৰ নাম কৰ্তন কৰা হৈছিল, সেই মানুহে আজি নিজৰ ঘৰ নিজে জিঅ'টেক কৰিব পাৰিব। এইটো এটা ডাঙৰ সিদ্ধান্ত আৰু তেওঁলোকে কৰিছে। এনেকুৱা প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যাতে মানুহে ভালকে মানে নিজৰ লাইফটো মানে লিড কৰিব পাৰে। আজি পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত আপোনালোকে দেখিব যে আমাৰ ছাত্ৰীসকলে বিশেষকৈ নিযুত মইনা এই যে আঁচনি যিটো হাতত লোৱা হৈছে, যে প্ৰত্যেকজন ছাত্ৰী নিজে ভালকে পঢ়ি নিজৰ ব্যৱস্থাত যাতে স্থিৰ হ'ব পাৰে, এইটো এটা যে ডাঙৰ সিদ্ধান্ত। আজি ড্ৰপ আউট ধীৰে ধীৰে বহুত কমিছে, বিশেষকৈ আমাৰ হাইলাকান্দি বা আমাৰ শ্ৰীভূমি জিলা হোক, বৰাক উপত্যকা হোক, আপাৰ হোক, লোৱাৰ হোক, প্ৰত্যেকটা ক্ষেত্ৰত শিক্ষাৰ যিটো এটা আজি এটা প্ৰভাৱ যে আমি এই যে মানৱ জীৱন এই পৃথিৱীত যে জন্মগ্ৰহণ কৰিছোঁ আৰু যে এজন মানুহ হিচাপে প্ৰতিষ্ঠা হ'ব লাগিলে যে আমাৰ ফাৰ্ষ্ট যিটো আমাৰ হ'ল শিক্ষা, আৰু শিক্ষাৰ ক্ষেত্ৰত অসমত আজি প্ৰত্যেকটা এৰিয়াত যে এটা মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত যি ব্যৱস্থা হাতত লোৱা হৈছে, এইটো এটা অত্যন্ত প্ৰশংসনীয় পদক্ষেপ। আৰু প্ৰত্যেকটা ৰোড কমিউনিকেশ্যন, হেল্থ সেক্টৰ, প্ৰত্যেকটা সেক্টৰেই এটা আমূল পৰিৱৰ্তন হৈছে। এই কাৰণে আমি ভাবোঁ যে এই যে এইবাৰৰ পঞ্চায়ত নিৰ্বাচন ৰাইজে কি বিচাৰে, ৰাইজে বিচাৰে ডেভেলপমেণ্ট, ৰাইজে বিচাৰে শান্তি, এটা সুন্দৰ সমাজ ব্যৱস্থা, এইটো ৰাইজে বিচাৰে। এই কাৰণে আপোনালোকে দেখিব 11 মেত এই যে নিৰ্বাচনত এটা বিপুল জয় হ'ব, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰত্যেক ফালে জয় জয়কাৰ হ'ব। আজি আপোনালোকে ক'ত দেখিছে, আমিতো যোৱা 5-7 দিন ধৰি আমি গোটেই বৰাক উপত্যকাৰ কাছাৰো গৈছোঁ, প্ৰত্যেকটা এৰিয়াত গৈছোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰত্যেক জেগাত বা আমাৰ অসম গণ পৰিষদৰ প্ৰত্যেকটা এৰিয়াত প্ৰাৰ্থীৰ কাৰণে এটা পেনেল যিটো তৈয়াৰ হৈছে, 8-9জন জিলা পৰিষদ প্ৰাৰ্থী মানে দাবী জনাইছে, 10-12জন AP সদস্য হোৱাৰ কাৰণে দাবী জনাইছে। এইটো এটা ডাঙৰ যে মানুহৰ ইমান এটা উৎসাহ যে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বা মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে জয়লাভ কৰে, তাৰপিছত সমাজৰ মানে যিটো সেৱা কৰাৰ যি ব্যৱস্থা যে এটা এই কাৰণে মানুহে ইমান উৎফুল্লিত হৈ মানুহে টিকেটৰ কাৰণে বিচাৰিছে। যিটো ৰাভাহাছৰ নিৰ্বাচন এনেকুৱা বিজেপিৰ ফালে একপক্ষীয় হ'ব, 100% একপক্ষীয় হ'ব। গোটেই 10টা ইলেকশ্যন হাৰিছে আৰু হাৰিব, এইটো 11 নম্বৰ হাৰ হ'ব কংগ্ৰেছৰ, এইটো 11 নম্বৰ হাৰ হ'ব। আৰু 2026 আপোনালোকে দেখিব এইটো বিপুল হাৰ হ'ব, এইটো ঐতিহাসিক হাৰ হ'ব। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।